শবে বরাতের রাত্রে 100 রাকাত নামাজ আছে। আর আহম্মকের দল কয় হুজ্জা থাকলে শবে বরাতের রাতে নামাজ আছে আসেনি? কয় রাকাত? আমরা তো 12 রাকাত পড়ি আর কি না? তাফসীরে কবিরের মধ্যে ফিহা ইফরাকু মিন আমরিন হাকিম, এই আয়াতে কারিমার ব্যাখ্যা 4 নম্বর আয়াতে কারিমার ব্যাখ্যা তাফসীরে কবিরের মধ্যে উল্লেখ করছে শবে বরাতের রাত্রে 100 রাকাত নামাজ আছে। জোরে জোরে সুবহানাল্লাহ। লাইলাতুন নিসফি মিন শাবান নামাজ আছে কয় রাকাত? 100 কয় রাকাত? 100। আর আহম্মকের দল কয় হুজ্জা থাকলে ইবাদত করব, কয় শবে বরাতের রাতে ঘুমায় থাকলে আল্লাহ মাফ করে দিবেন। কত সহজ, কত সহজ। দুজাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, শবে বরাতের রাত, লাইলাতুন নিসফি মিন শাবানের রাত, এই রাতে তোমরা 100 রাকাত নফল নামাজ পড়বা, 2 রাকাত করে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী গো, এই রাতে আমরা 100 রাকাত নফল নামাজ পড়লে আল্লাহ আমাদেরকে কি দিবে? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত রে, যে ব্যক্তি 100 রাকাত নফল নামাজ পড়বে রে, আমার আল্লাহ তার জন্য ওই রাতে 100 জন রহমতের ফেরেশতা জমিনে নাযিল করবে। সুবহানাল্লাহ। কয়জন? 100 জন। নবী বলেন, এই 100 জনের আমার আল্লাহ 4 ভাগে ভাগ করবেন, এক ভাগে হবে 30 জন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী বলেন 30 জন ফেরেশতা, যেই বান্দা শবে বরাতের রাত লাইলাতুন নিসফি মিন শাবানের রাতে 100 রাকাত নামাজ পড়বে, ওই বান্দার জন্য 100 জন ফেরেশতা রহমতের ফেরেশতা জমিনে নাজিল হবে। নবী বলেন তার মধ্যে 30 জন ফেরেশতা এই বান্দার জান্নাতের জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। নবী বলেন বাকি 30 জনে এই বান্দার জন্য জাহান্নামের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য দোয়া করবে। আবার আমার নবী বলেন তৃতীয় 30 জন, ৩৩ 90, তৃতীয় 30 জন আমার নবী বলেন ওই 30 জন ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করবে, এই বান্দার দুনিয়ার হায়াতের জিন্দেগিতে সব ধরনের বালা মুসিবত থেকে আল্লাহ যেন তার হেফাজত করে। আমি বলেন শেষে যে 10 জন, এই 10 জন ফেরেশতা এই বান্দার জন্য দোয়া করতে থাকবে সারা রাত। এই বান্দার জীবনের প্রয়োজনগুলো আল্লাহ যেন মিটাইয়া দেয়, তার জীবনের গুনাহগুলো যেন মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। শবে বরাতের রাতে নামাজ আসেনি? এখন কেউ বলতে পারে এই বর্ণনাটা দুর্বল, কেউ বলতে পারে বর্ণনাটা দুর্বল। ভাই, বর্ণনা দুর্বল হইলেও আমলের ক্ষেত্রে গ্রহণযোগ্য, হাদিসের উসুল জানতে হবে আগে। বর্ণনা দুর্বল যদি এটা এই হাদিসের সনদ যদি দুর্বল হয়, আমলের ক্ষেত্রে গ্রহণযোগ্য। আপনি যদি নামাজ এই 100 রাকাত না পড়েন গুনাহ হবে, কিন্তু পড়লে কি ফজিলত হবে দেখেন। 100 জন ফেরেশতা সারা রাত আপনার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করতেই থাকবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আপনি গুনাহগার, আমার আপনার জবানের কথা আল্লাহর পছন্দ নাও হইতে পারে, কিন্তু ফেরেশতারা গুনাহ করেন? বলেন ফেরেশতাদের গুনাহ আছে নাই? কিন্তু ফেরেশতারা আমার আপনার জন্য দোয়া করবে। 12 রাকাত নামাজ এতদিন পড়তেন, যদি সুযোগ হয় 100 রাকাত করে দেয়। শবে বরাতের রাতে আমরা সুন্নিরা তো ঘুমাই না, একবারে সারা রাত ইবাদত বন্দেগী করে তারপর আমরা ফজরের নামাজ আদায় করে তারপর দোয়া মোনাজাত করে তারপরে এর মধ্যে আবার সাহারি করি রোজা রাখার জন্য, এরপরে আমরা বাড়িতে যাই। আল্লাহ আমাদেরকে এবার 100 রাকাত নফল নামাজ পড়ার তৌফিক দেন। জোরে পড়েন আমিন। শবে বরাতের রাতে আর কি কি আমল করা যায়? নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার নবীজির বিবি আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন নবীজিকে আমি আমার হুজরায় বিছানায় খুঁজে পাইলাম। আমি ভাবছি নবীজি অন্য বিবিদের ঘরে গেছে। এটা ভাইবা নবীজি
অন্যান্য বিবিদের ঘরে গিয়ে তালাশ করলাম, নবীজিকে পাইলাম না। পরে ভাবলাম যে গভীর রাতে উম্মতের মায়া নবীজির যখনই মনে উঠে জান্নাতুল বাকিতে চলে যায়, আমার নবী উম্মতের জন্য দোয়া করে কবর জিয়ারত করে সুবহানাল্লাহ। আম্মা জান বলেন কারো ঘরে যখন পাইলাম না তখন চলে গেলাম জান্নাতুল বাকির দিকে, যায় দেখি রে পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর রহমাতুল লিল আলামিন জান্নাতুল বাকিতে আল্লাহর দরবারে দুইটা হাত বাড়ায় জোর জোর করে দুই চক্ষু মোবারকের পানি মোবারক ছেড়ে ছেড়ে কাঁদতেছে, জোরে করে সুবহানাল্লাহ। নবীজি দোয়া করতেছেন উম্মতের জন্য, আমিও নবীজির পিছনে কিছুক্ষণ দোয়ায় অংশগ্রহণ করলাম। পরে যখন মনে হইল মোনাজাত তো মনে শেষ হয়ে যাবে, এই ধারণা যখন আসলো তখন আমি পিছন থেকে দৌড়াইয়া আমার হুজরায় চলে আসলাম, জোরে করে সুবহানাল্লাহ। যারা হজে গেছেন, মদিনা মুনাওয়ারায় গেছেন, জান্নাতুল বাকির গেট আর নবীজির রওজা মোবারক বেশি দূরে না, কিন্তু বেশি দূরে না, অল্প একটু। আম্মা জান বলে নবীজির মুনাজাত শেষ করে পিছনে ঘুরে যদি আমার দেখা লায়, এই জন্য আমি দৌড় দিছি। সুবহানাল্লাহ কন্যা। আম্মা জান বলেন আমি দৌড়াইয়া আমার হুজরার মধ্যে নারায়ে তাকবীর